ইউ হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। তো দীর্ঘ 7 মাস পরে চলে এলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা কিংফিশার ওয়েপেন গ্লোরি পুশ করব এবং আমরা বাংলাদেশের টপ 1-এ যাব যেভাবেই হোক। তো গাইজ, বর্তমানে আমাদের কিংফিশারের স্কোর আছে 547 এবং টপ 100-এ যে আছে তার স্কোর প্রায় 1700। তো আমাদের যদি টপ 100-এ যাইতে হয় মানে টাঙ্গাইলে, তাহলে আমাদের স্কোর লাগবে প্রায় 1700 এবং বাংলাদেশে আমাদের যাইতে হইলে আরো অনেক বেশি স্কোর লাগবে। তো আমরা আস্তে আস্তে শুরু করি কিংফিশারের ওয়েপেন গ্লোরি পুশ এবং লাস্ট পর্যন্ত আমরা বাংলাদেশের টপ 1-এ যাব যেভাবেই হোক। তো বেশি প্যাক না করি, তোমরা প্যান্টের নিচ থেকে হাতটা বের করে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখা শুরু করো। তো লেটস স্টার্ট। তো গাইজ, আমরা চলে আসি ফার্স্ট ম্যাচে এবং ফার্স্ট ম্যাচে আমার সামনে ছিল একটা এনিমি এবং আমরা কিংফিশারও পেয়ে গেছিলাম এবং তারপর আমার এনিমিটাকে আমি কিছু বডি ড্যামেজ এবং কিছু হেডশট কানেক্ট করি এবং তারপর এনিমিটাকে অস্কার মেরে সোজা রাশ করে দেই এবং এই সাইডে দেখি এনিমিটা এবং তারপর 21 ড্যামেজ দেই এবং আমরা ফার্স্ট কিলটা কমপ্লিট করে ফেলি। তারপর আমরা এখান থেকে সোজা চলে যাই ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরিতে যাওয়ার পর আমি ফুট স্টেপ পাচ্ছিলাম, মনে হচ্ছিল আমার বাম সাইডে এনিমি এবং আমি গিয়েই দেখে এনিমি। আমি ফার্স্ট শট কানেক্ট করার চেষ্টা কিন্তু কি করে নিতে পারি না। তারপর আমি উপর দিয়ে মারার চেষ্টা করি এবং 112 ড্যামেজ লাগতেই আমি কিংফিশার দিয়ে সোজা রাশ করে দিই এবং এনিমিটাকে মেরে দেই। তারপর অন্য একটা এনিমি ম্যাক্স 7-এর জাতা দিয়ে আমাকে মেরে দেয়। তারপরে আমাদের একবার রিভাইভ দিয়ে দেয় এবং আমরা এখানেই ল্যান্ডিং করি এবং কিংফিশার নিয়েই এই এনিমিটার উপর রাশ করি এবং হেডশট এবং বডি ড্যামেজ দিয়েই কনফার্ম করে ফেলি। তারপর এখান থেকে আমরা লুট করতেছিলাম, হঠাৎ একটা এনিমি আমাকে ফায়ার দেয় এবং আমি প্যাক হয়ে ফেলি এবং তারপর অস্কার মারি এবং অস্কার মারার পরে 1 শট 2 শট কানেক্ট করি এবং এনিমিটাকে মরে যায়। তারপর আমরা এখান থেকে মেডিকেট করে ফাইট নেই এবং তারপর মরে যাই এবং আমরা ল্যান্ডিং করি বিমান শক্তিতে এবং বিমান শক্তিতে ল্যান্ডিং করার পর আমার সামনে একটা এনিমি ছিল। আমি স্নাইপার দিয়ে শর্ট কানেক্ট করার চেষ্টা করি কিন্তু পারি না। তারপর ম্যাক 10 দিয়ে এনিমিটাকে ফিনিশ করে দেই এবং এখান থেকে আমরা কিছু লুটপাট করি এবং লুটপাট করার পরে আমরা চলে যাই সোজা কাটালুসিয়ায় এবং সেখান থেকে আমরা কিংফিশার পাই এবং এখান দিয়ে আমরা যাচ্ছিলাম এবং পিছন থেকে একটা এনিমি ইউএমপি দিয়ে আমাদেরকে ফিনিশ করে দেয়। তো আমাদের ফার্স্ট ম্যাচ এখানেই শেষ হয়ে যায়। এই ম্যাচে আমরা কিংফিশারের 100 স্কোর পেয়ে যাই। তারপরের ম্যাচে আমরা ল্যান্ডিং করেছিলাম পচিনকে এবং তারপর দেখি রিভাইভ সেন্টার রিভাইভ করতেছে এবং আমি যাই এবং ইউএমপি দিয়ে ফার্স্টে কিছু শর্ট কানেক্ট করি, লাস্টে কিংফিশারের কিছু শর্ট দিয়ে আমরা কিংফিশারের প্রথম কিল কনফার্ম করে ফেলি। তারপরে গাইজ আমরা আবার পচিনকে চলে আসি এবং এখানে একটা এনিমি দেখতে পাই। আমি কিছু বডি শট এবং হেডশট কানেক্ট করি এবং এনিমিটাকে ফুল ড্যামেজ দিয়ে আমি এই সাইড দিয়ে ঘুরতেছিলাম যে এনিমিটা পিক দেয় কিনা। তো অবশেষে এনিমিটা পিক দেয় এবং আমরা 20-এর একটা ড্যামেজ দিয়ে আমাদের সেকেন্ড কিলটা কনফার্ম করে ফেলি। এই এনিমিটাকে মারার পর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম, তখনই দেখি আমাদের সামনে আর একটা এনিমি। তো আমি ম্যাক্স 7 দিয়ে এখানে দাঁড়াই থাকি। এখানে দাঁড়ানোর পরে ম্যাক্স 7 দিয়ে একটা পুরা হেডশট মেরে দেই এবং এনিমিটা চলে যায় লবিতে। তারপরে গাইজ ড্রোনে আমরা দেখি আর একটা এনিমি রয়েছে, তার জন্য আমরা এখান থেকে পিছনে ব্যাকআপ করি। তখনই এনিমিটা আমাদেরকে ফায়ার দেয়, আমরা এই সাইড দিয়ে অস্কার মেরে চলে আসি এবং এনিমিটা আবার আসে। আমরা M590-র দুটো শট কানেক্ট করি এবং এখান থেকে আবার ওকে লবিতে পাঠিয়ে দেই। গাইজ এখান থেকে একটা এনিমি আমাদের পিছন লাল করে দেয় এবং তারপর আমরা আবার এখানেই ল্যান্ডিং করি এবং আমাদের কিংফিশার এবং M590টা নেই এবং সামনে একটা এনিমি M590-র একটা শট এবং তারপর অস্কার মেরে আমরা কিংফিশার দিয়ে এটাকে ফিনিশ করে দেই। এখন আমরা ফুল 100+ পাবো, বাট আমরা আর কিছুক্ষণ সার্ভাইভ করার চেষ্টা করতেছিলাম। তারপর গাইজ আমরা চলে আসি ফ্যাক্টরির উপর সাইডে এবং আমাদের সামনে একটা এনিমি ছিল। তো আমরা M590 দিয়ে 2টা শট কানেক্ট করি এবং এই এনিমিটাকে কয়বার মারছি তোমরা সব অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং যারা যারা এ পর্যন্ত ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখান থেকে আমরা মারা খাওয়ার পরে আবার নিচে নামি এবং একটা এনিমিকে মেরে দেই এবং তার কিছুক্ষণ পরেই আর একটা এনিমি আমাকে মেরে দেয় এবং এই ম্যাচ থেকে আমরা আবার 100+ পেয়ে যাই। তারপরে গাইজ আমরা চলে আসি আরেক ম্যাচে এবং এই ম্যাচে আমরা ল্যান্ডিং করেছিলাম বিমান শক্তির উপর সাইডে এবং এই সাইডে দেখতেছিলাম ফাইট হচ্ছে, তার জন্য আমি অস্কার মেরে সোজা রাশ করে দেই এবং উপরে একটা এনিমি ছিল। তো 27 ড্যামেজ দিয়ে আমরা কিলটা পেয়ে যাই। তো এখান থেকে আমরা একটা কিল করি। তারপরে গাইজ আমরা কিংফিশার খুঁজে নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, তখনই দেখি একটা এনিমি। আমি কিছু বডি ড্যামেজ এবং অনেক সুন্দর একটা হেডশট দিয়ে আমরা দ্বিতীয় কিলটা কনফার্ম করে ফেলি, মানে আমাদের কিংফিশারের ফার্স্ট কিল ছিল অবশ্য। তারপর এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, তখনই একটা এনিমি পাই এবং আমি ম্যাক্স 7 দিয়ে অনেক ড্যামেজ করে দিই এবং এনিমিটার কাছে ছিল মিনিউজি, তার জন্য পালাচ্ছিল এবং কিংফিশারের আরো কিছু ড্যামেজ দেওয়ার পরে এনিমিটা প্যাক করে ফেলে এবং তারপর আমি অস্কার মারি এবং এই কিলটা আমরা কনফার্ম করে ফেলি।
তারপর আমরা চলে যাই বিমা শক্তির নিচের সাইডে এবং নিচের সাইডে যাওয়ার সাথে সাথে একটা এনিমি দেখি এবং আমি কিংফিশার দিয়ে কিছু ড্যামেজ দিতেই এই কিলটা আমাদের সিকিউর হয়ে যায়। তারপর আমরা এই কাটালিস্টিয়ার উপর সাইডে আসার সাথে সাথে একটা এনিমি পাই এবং বডি ড্যামেজ এবং কিছু হেডশট দিই, তারপর অস্কার মারি এবং আমরা আরেকটা কিল করে ফেলি। তারপরে এই উপরে এসে আমরা একটা এনিমিকে 9 ড্যামেজ দিতে একটা এনিমি মরে যায় এবং আরেকটা এনিমিকে হেডশট এবং কিছু বডি ড্যামেজ দিয়ে তারপর অস্কার মেরে রাশ করি, কিন্তু সে চলে যায় মনস্টার ট্যাকের উপরে এবং মনস্টার ট্যাকের উপর থেকে ড্যামেজ দিতে আবার নিচে নেমে যায় ভাই, আবার নিচে থেকে আবার উপরে ওঠে। তারপর আমরা একটা হেডশট মেরে দেই এবং এই এনিমিটাকেও কনফার্ম করে দেই এবং তারপর আমরা এই সাইডে এসে একটা লুট বক্সে বসি। এখান থেকে কোনো লুট নাই বলে আমি সামনে যাই এবং একটা ভালো লুট পাই, সামনে একটা গ্লোবাল মারি, কিন্তু পিছন থেকে একটা এনিমি আমাদেরকে ড্যামেজ দেওয়া শুরু করে এবং SDDY দিয়ে আমাদেরকে মেরে দেয় এবং এই ম্যাচ থেকেও আমরা 100 গ্লোরি পেয়েছিলাম। তো গাইজ আজকে সারাদিনে আমরা অনেক গ্লোরি করেছিলাম। তো চলুন দেখাই আমরা আজকে রিজনে কত নম্বরে ঢুকতে পারলাম। তো আমাদের স্কোর হয়েছে মোট 1211 এবং আমরা পাবনার ভিতরে ঢুকতে পেরেছি 90 নম্বরে। তো তোমরা যদি চাও আরো এপিসোড বাই এপিসোড আপলোড হবে এবং আমরা বাংলাদেশের টপ 1 করব। তো সবই তোমাদের সাপোর্টের উপর নির্ভর করে এবং আজকের ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, কারণ ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। তো টাটা, বাই বাই এবং বাংলাদেশ টপ 1 কামিং সুন।